বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ভালো নেই। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। দেখো, আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, সেটা হচ্ছে কি স্যার রচনা। আমাদের গ্রাম রচনা। গ্রাম রচনা পড়িয়েছিলাম, তাই না? আর আজকে ইয়েস স্যার। একটা ভিডিও ক্লাস এক্সট্রা দেওয়া হয়েছে, এটাতে তোমাদের ক্লাস আছে আমার বাংলাদেশের নদ নদী। স্যার হোমওয়ার্কও দিয়েছিলেন স্যার, হ্যাঁ হোমওয়ার্ক দিয়েছিলেন ওই পুরা রচনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেরই হোমওয়ার্ক দেখেছি, কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে আমি আবার ওই হোমওয়ার্ক গুলো অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ। স্যার আমি দিয়েছি স্যার, মাহিন দিয়েছি। হ্যাঁ, নাইন তোমাকে আমিও দিয়েছি। ভেরি ভেরি থ্যাঙ্কস দিয়েছি, আমি কমেন্ট করেছি। যাই হোক, দেখো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তিনটা রচনার কথা বলেছি, তাই না? ইয়েস স্যার। বাংলাদেশের নদ নদী, তারপরে হচ্ছে একটা কি জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা, আর একটা হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রাম। এই তিনটাই তো বলেছি, তাই না? যেহেতু আজকে আরেকটা লাইভ ক্লাসের আমি সুযোগ পেয়েছি, সেহেতু আমাদের আর কোন অংশটা বাকি আছে এরকম কেউ বলতে পারবা? আমাদের কোন অংশ বাকি আছে? সার অংশ, সারমর্ম বলো। মাহিন, ইয়েস স্যার। মাহিন, সার অংশ সারমর্ম এগুলো কি পড়া হয়েছিল আমাদের? ইয়েস স্যার। সারাংশ। সার অংশ সারমর্ম গুলো কি পড়া হয়েছিল নাকি পড়া হয়নি? তাড়াতাড়ি বলো। স্যার পড়া হয়েছিল স্যার, ওই যে প্রথম সেমিস্টারে প্রথম টিউটোরিয়ালে স্যার পরীক্ষাও নিয়েছিল। প্রথম টিউটোরিয়ালে আমরা পরীক্ষাও দিয়েছি, কিন্তু ওখানে কি আমাদের সবগুলো পড়া হয়েছিল? নো স্যার। সবগুলা স্যার, নো স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সারাংশ সারমর্ম গুলো পড়ে নিই, ঠিক আছে? দেখো, আমাদের সারাংশ ছিল কি কি? সময় আর ওই যে সময় আর নদী স্রোতের একটা ছিল, তাই না? কি আমি কি ঠিক বলছি না ঠিক বলছি না? তোমাদের কাছে কি সিলেবাস নাই? স্যার আছে স্যার। স্যার সময় আছে, অভাব বন্ধু। তারপরে হচ্ছে অপরের জন্য এগুলো আছে না? অপরের জন্য। দেখো, ওই যে অভাব বন্ধু, এই সারাংশ সারাংশ হচ্ছে কি 3 নম্বরটাকে 3 নম্বরটা বাদ, 3 নম্বর বাদ, ঠিক আছে? এটা পড়ার দরকার নেই স্যার শুধু দুইটা। হ্যাঁ, সারমর্ম এটা হচ্ছে কি, এটাও 3 নম্বর পড়ার দরকার নেই, এই দুইটা বাদ, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমাদের দুইটা থাকছে, প্রথমে থাকছে কি? স্যার সময় আসিবে না। দেখো, আগে কবিতা যদি বলি, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এক কথায় কি বলা হচ্ছে যে খুব ছোট, খুবই ক্ষুদ্র অণু পরমাণু, এগুলো যদি আমরা জানি, তাই না? পরমাণুকে ভেঙে আমাদের অণু তৈরি হচ্ছে নাকি না? অণুকে ভেঙে পরমাণু তৈরি হচ্ছে, কোনটা? ইয়েস স্যার, প্রোটন শক্তি পাওয়া যায়। একেবারে ক্ষুদ্র 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 জিনিস দিয়ে আজকে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে। যেটা দেখো, আইফেল টাওয়ার নামে খ্যাত 120 তলা যে ভবন ছিল আমেরিকাতে, ওসামা বিন লাদেন ওটাকে কি করলো? ধ্বংস করলো। যদি ওই আইফেল টাওয়ারকে আমরা চিন্তা করি, তাহলে কি ওই 120 তলা একেবারে পুরোটাই একটাই ইট আছে বা একটাই রড আছে বা একটাই সিমেন্ট আছে? না, ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র আছে। দ্বারাই কিন্তু 120 তলা আইফেল টাওয়ার করতে তারা সমর্থ হয়েছিল, তাই না? তাহলে ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক বড় বৃহৎ জিনিসের সৃষ্টি হয়। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে।
তারপরে বলছে মুহূর্তে নিমিষ কাল উচ্চ পরিমাণ, অর্থাৎ সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, একেবারে অতি তুচ্ছ আকারে চলে যাচ্ছে। রথের যুগ যুগান্তর অনন্ত মহান, এর মধ্যে দেখবা যে এক একজন অনেক বড় স্মরণীয় হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমরা যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার যদি জীবনী দেখি, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ওনাদের যদি জীবন দেখি বা জীবনী দেখি, তাহলে দেখবো যে ওনারা ছোটকালে বা ওনাদের বাবা মার পেশা কি ছিল, আজকে ওরা কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তাই না? তাহলে এই যে দেখো তারা তাদের মেধা, শ্রম, তারপরে হচ্ছে অধ্যবসায়, এই সব কিছুকে কাজে লাগিয়ে আজকে অনেক বড় একটা জায়গাতে দাঁড় হয়ে গেছে, বা তারা শুধু দাঁড় হয়নি, একটা গোটা রাষ্ট্রকে পরিচালনা করছে। বলা হচ্ছে প্রায় 130 কোটি মানুষ হচ্ছে কি ভারতে বসবাস করে, আর এই 130 কোটি স্যার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। তাহলে চিন্তা করতে পারো, তাহলে স্যার আস্তে শোনা যাচ্ছে। ওনার বয়স কত হবে? 70 থেকে 80 বছর নাকি? ইয়েস স্যার। 70 থেকে 80 বছর। তাহলে Yes, sir. থেকে 80 বছরের মধ্যে উনি কি ছিলেন? একজন হত দরিদ্র থেকে স্যার প্রধানমন্ত্রী হলেন। রাজা। তাহলে চিন্তা করা যায় যে এই ব্যবধান হচ্ছে শুধুমাত্র মধ্যে 70 বছর। তাহলে এইভাবে ছোট জিনিস থেকে কিন্তু বড় সৃষ্টি হয়। এইভাবে বলা হচ্ছে দেখো পৃথিবীর কোনো কিছু সামান্য নয়, যে কোনো কিছুকে তোমার প্রত্যেকটা কাজকে গুরুত্ব সহকারে ভালোবেসে করতে হবে। যদি তুমি গুরুত্ব সহকারে ভালোবেসে করতে পারো, তাহলে তুমি কি করতে পারবা? জীবনে স্বাক্ষর রাখতে পারবা বা স্মরণীয় বরণীয় হয়ে পৃথিবীর বুকে তুমি থাকতে পারবা। ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে, আমি এই কথাগুলো আগেই বলেছি। ছোট ছোট বালুকণা কিন্তু একেবারে অতি ক্ষুদ্র এবং কি হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে। যে জিনিসটা বাতাসে উড়ে যেতে পারে সেই জিনিসটা দ্বারাই কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তাই হচ্ছে না? তেমনি বিন্দু মহাসাগরের জন্ম দেয়। দেখো যে সাগরের যে পানি, এই পানি কি নিচে থেকে উঠছে নাকি শুধু সাগরের উপরে এই পানিগুলো পড়ছে? কোনটা সঠিক? নিচে থেকে উপরে উঠছে না, আবার হচ্ছে কি শুধু সাগরের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। দেখো গোটা পৃথিবীতে যত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিগুলো কি অনেক বড় বড় বা অনেক বন্যা হয়ে কি আকাশ থেকে পড়ে না ছোট ছোট ফোঁটা হয়ে পড়ে? বলো তো। ছোট ছোট ফোঁটা হয়, ছোট ছোট ফোঁটা হয়ে পড়ে। আর এই বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট হয়ে পড়ো। কিন্তু হয় তখন আগে খালগুলো ভরাট হয়ে যায় বা ভর্তি হয়ে যায়, তারপরে পুকুর ভর্তি হচ্ছে, তারপরে ছোট ছোট নদীগুলো ভর্তি হচ্ছে, তারপরে ছোট নদী যখন ভর্তি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তখন হচ্ছে। এইভাবে কি হচ্ছে বড় নদীর পানিগুলো তখন মহাসাগরে বা বঙ্গোপসাগরে যেয়ে আপতিত হচ্ছে বা পতিত হচ্ছে, ঠিক আছে না? তাহলে এই পানিগুলো তো সব সারা পৃথিবীর পানিগুলো ওখানে যেয়ে তখন এই যে এক ফোঁটা করে এক বৃষ্টির পানি তখন মহাসাগরের পানিতে পরিণত হয়ে যাচ্ছে। বলছে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় যুগ যুগান্তরে। আজকে দেখো আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করছি, আমি যদি আমার কথা বলি তাহলে আমি কিন্তু এত বড় হয়ে মায়ের পেট থেকে আসিনি। আমি সেই ছোট্ট একজন আসছিলাম, আমার নাম রাখা হয়েছিল এবং নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ের পরে আজকে আমি তোমাদের সামনে এসেছি, তাই না? তাহলে তোমরাও তো তাই। এইভাবে দেখো এই আমার যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমি কতগুলো মানুষের সামনে আসছি, কত মানুষের সাথে কথা বলছি, কত ভালো কাজ করছি, কত খারাপ কাজ করছি, কত মানুষ আমাকে ভালোবাসছে, কত মানুষ আমাকে নিন্দা করছে। এই যে সব কিছু কি আমার এই জীবনের মধ্যে না
কিন্তু আমার এই জীবনের মধ্যে কি আমি প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে তো আসছি নাকি? আবার স্যার দেখো অনেক অবহেলাও করেছি। যদি আমার কথা আমি বলছি, যদি দেখো একজন ডক্টরের কথা যদি চিন্তা করো, একজন ডক্টর কিন্তু মানুষ, আমিও সেই মানুষ। ওনার গায়ের রক্ত আমার গায়ের রক্ত, ওনারও একটা মাথা আমারও একটা মাথা। আমি যদি অবহেলা না করতাম তাহলে তো আমার ডক্টর হওয়ার কথা ছিল, ঠিক আছে না? কিন্তু আমার ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে আমি নষ্ট করে আসছি। নষ্ট করার কারণে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি এখানে এসে সন্তুষ্ট। কিন্তু তুলনা করতে গেলে আমার ভিতরেও বা আমার যে অতীত সময়গুলো এর মধ্যেও কিন্তু কি ছিল, অলসতা ছিল, যার কারণে কিন্তু আমি আরো বড় জায়গাতে যেতে পারিনি। এটাই এখানে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তের মাধ্যমে যুগ যুগান্তরের সৃষ্টি হয়। কথাটা বুঝতে পেরেছো? সময়কে কাজে লাগিয়ে বড় বড় সময়ে সৃষ্টি হচ্ছে। কারণ আমি আবারও বলছি, যখন আমি প্রথম যেদিন জন্মগ্রহণ করলাম সেদিনকেই আমার বয়স 32 ছিল না। ছিল ছিল না। একদিন, 2 দিন, 3 দিন গণনা করতে করতে 1 মাস হলো, তারপরে 1.5 মাস হলো, 2 মাস হলো, 2.5 মাস হলো, 3 মাস, 3.5 মাস, এইভাবে করতে করতে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, এই যে এইভাবে আমার বয়স 30-32 হয়ে গেল। তাহলে এই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাকে কি করতে হতো? মূল্যায়ন করতে হতো। দেখো সামান্য অপরাধের পথ ধরে আসে মহাপাপ। আজকে যারা দেখবা যে খুন, রাহাজানি, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে আছে, ওরা কিন্তু একদিনেই খুন করা শিখেনি। ওরা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে ওরা পরিস্থিতির শিকার হয়েছে এবং একটা একটা করে ছোট ছোট কাজগুলোকে করতে করতে আজকে সে বড় অপরাধের তালিকায় চিহ্নিত হয়েছে। তাহলে সেই দিকগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বলছে সামান্য একটু করুণা ও স্নেহের বাণী এ পৃথিবীর সর্বসুখ এনে দিতে পারে। এটা কিন্তু অবশ্যই। আজকে আমি অপরাধী, একটু সামান্য ভুল করেছি, এর জন্য যদি আমার ভুল কেউ সংশোধন করে দেয় বা আমাকে যদি কেউ ভালোর দিকে ধাবিত আহ্বান করে, তাহলে দেখবা যে আমার পিছন থেকে খারাপগুলো চলে গেছে। কারণ আমরা জানি সৎ স্বর্গে স্বর্গবাস আর অসৎ স্বর্গে সর্বনাশ, নাকি? তাহলে এই ছোট ছোট ভুলগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি, তাহলে আমরা কি করতে পারি? আমরা অনেক বড় ভুল থেকে রক্ষা পেতে পারি। এগুলো এখানে বলে দিচ্ছে। তারপরে দেখো কি বলছে, এই পৃথিবীটাকে সর্বসুখ, অর্থাৎ যদি আমরা পরিশ্রম করে নিজের কল্যাণ করতে পারি, আমার যখন কল্যাণ হবে তখন আমার পরিবারের কল্যাণ হবে, নাকি? Yes, sir. আমার যখন কল্যাণ হবে অবশ্যই আমার পরিবারের কল্যাণ হবে, আমার বাবা মার মুখ উজ্জ্বল হবে। আমার দেখো, আমার বাবা মার যখন মুখ উজ্জ্বল হচ্ছে তখন আমার সমাজের মুখ উজ্জ্বল হবে, তাই না? আমার সমাজের মুখ যখন উজ্জ্বল হবে তখন কিন্তু আমার রাষ্ট্রের মুখ উজ্জ্বল হবে, তাই না? তাহলে এই যে ছোট্ট একটা পরিসর কি আমার মুখ উজ্জ্বল করা, অর্থাৎ আমার ভবিষ্যৎ একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া, এইভাবে কিন্তু আমাদেরকে আমাদের স্বপ্নের জায়গাগুলোতে পৌঁছাতে হবে। তাই ছোট হলে কোনো কিছু তুচ্ছ নয়। তার জন্য কি করতে হবে? যে কোনো ছোট কিছুকে আমাদের কোনোভাবে তুচ্ছ ভাবা যাবে না। যেমন দেখো, আমরা কিন্তু প্রায় বলে থাকি ছোট ছোট সাপের বিষ বেশি, বলি না? ছোট, জি স্যার। মূল্যবান। আবার দেখো ডায়মন্ড, হীরা, এগুলা কি অনেক বড় বড় দেখায়, এই বিল্ডিং এর সমান বা হচ্ছে 100 তলা ভবনের সমান না। হীরা বা ডায়মন্ড দেখো একেবারে ছোট্ট একটা জিনিস, তারপরও এটা অতি মূল্যবান জিনিস। তারপরে দেখো আমরা যেটা রূপা বলি, রূপা তুমি 1 ভরির দাম হচ্ছে 1200-1300 টাকা, কিন্তু স্বর্ণ যদি বলি তাহলে 1 ভরি স্বর্ণের দাম প্রায় 98 বা 96 হাজার টাকা। তাহলে 1 ভরি রূপা আমরা কিনছি কত? 1200-1300। এখানে যদি আবার তুমি চাল ডালের হিসাব করো তাহলে কিন্তু আরো কম। তাহলে আমাদের মূল্যবান জিনিসগুলোকে এই ছোটর মাধ্যমে মধ্যে থেকে বড়কে কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে আমাদের একটা সারাংশ শেষ হলো।
নাকি সারমর্ম শেষ হলো? আর একটা সারমর্ম দেখো, আমরা কিন্তু সারাংশ পড়েছিলাম কখন? টিউটোরিয়াল পরীক্ষাতে সারমর্মই পড়া হয়েছিল না, আমরা সারমর্ম দুইটা আজকে শেষ করে দিচ্ছি। দেখো কে বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, রিপুর তাড়নে যখন ওদের বিবেক পায় লয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলে পরস্পরে, স্বর্গ আসিয়া করায় তখন আমাদের পুরো ধরে। তোমরা যদি আসমানি কবিতাটা তো পড়েছো তাই না? আসমানি কবিতা পড়েছো না ষষ্ঠ শ্রেণীতে? জি স্যার পড়েছি, আপনি পড়েছেন? পড়েছে। কবিতাটা বলতে পারবা কেউ? আসমানিদের দেখতে দেখতে সবে তোমরা যদি চাও নাকি মাহিম বলতে পারবা? জি স্যার বুঝতে পারলাম না। বলেন স্যার। বলতে পারবা কে বলো তো? আসমানি কবিতা স্যার? হ্যাঁ স্যার পারবো না স্যার। স্যার আসমানিদের যদি দেখতে তোমরা চাও রসুলপুরের চট্টগ্রামে যাও। রহিমপুরে রসুলপুরে। স্যার আমি পারবো অল্প অল্প। দেখতে যদি তোমরা সবে যাও, রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িটা নাই পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে, বুকের কখন হার, বুকের কখন হার, স্যার ভুলে গেছি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব জওয়ানায় রে কদিন গেছে চাঁদ। রাফা তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো বলছে যে যদি তুমি মানে ওদিকে দেখতে যাও দেখবা যে ওদের একটা পুরো ঘর আছে, আবার একটু পানি হলে কি হচ্ছে ওই ঘরের মধ্যে পানি হচ্ছে, একটু বাতাস হলে ঘরটা নড়বড় করে দুলছে, তারপরেও কিন্তু ওদের মধ্যে সুখ আছে তাই না? শুধু তুমি দেখো বলা হচ্ছে যে স্বর্গ আর নরক, আমরা জানি যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এটা আমরা জানি। যারা অবাধ্য আল্লাহর হুকুম আহকাম পালন করবে না তারা হচ্ছে জাহান্নামে যাবে, আর যারা আল্লাহর হুকুম আহকাম অর্থাৎ আল্লাহর দেখানো পথ ও রাসূলের দেখানো পথে চলবে তারা জান্নাতে যাবে। এটা তো আমরা সবাই বিশ্বাস করি নাকি? এটা আমরা মনে প্রাণে স্যার এখন দেখো এটা আমরা খুঁজতে যাব কোথায়? সে মৃত্যুর পরে, কিন্তু তার আগে কি আমাদের স্বর্গ নরক আছে না? আমরা যদি দেখো বলাই হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে মা কি আমার সামনে জীবিত আছে না? তাহলে মায়ের পায়ের নিচে কি স্বর্গ আছে না? এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। কে বলেছে বন্ধু? এটা তো আমার সামনে। আমরা দেখো আজকে মা বাবা যখন বৃদ্ধ হচ্ছে তখন হর হামেশা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, পাঠাচ্ছি না? আজকে বৃদ্ধাশ্রম কেন তৈরি হয়েছে? বৃদ্ধাশ্রম কে তৈরি করেছে? আমাদের মতো মানুষেরাই তৈরি করেছে। অন্য কোনো প্রাণী অন্য কোনো জীবজন্তু বৃদ্ধাশ্রম তৈরি করেনি, আমাদের মতো মানুষেরাই এই বৃদ্ধাশ্রমকে তৈরি করেছে। তাহলে এই বৃদ্ধাশ্রমে আমরা যখন জান্নাতকে অর্থাৎ আমার মা আমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি, তখন কি জান্নাতকে দূর করে দিচ্ছি না? জান্নাতকে দূরে ঠেলে দিচ্ছি না? বলো এই কথাগুলো কারণ দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক রমজানে অর্থাৎ জুম্মার দিন রমজান মাসের জুম্মার দিন যখন হচ্ছে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন তখন বলছিলেন আমিন আমিন আমিন। তো এখানে তিনবার আমিন বলেছিলেন। তখন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আমিন বললেন, তখন এই কথাটা বলা হয়েছিল যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। এটা কে বলছিল? জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে বলছিলেন, তখন রাসূল বলছিলেন আমিন, অর্থাৎ রাসূল এটা দোয়া করলেন। তারপরে বলল যে যে পিতামাতা পেল কিন্তু পিতামাতার সেবা করতে পারলো না, পিতামাতাকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। সে তখন রাসূল বলেছিলেন আমিন। তখন সাহাবা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতার মধ্যে একজন বেঁচে আছে, বলছে সরি আমরা আগে কার সেবা করব বা কার যত্ন করব? তখন বলেছিলেন মা, তারপরে মা, তারপরে মা, তিনবার মা বলেছিলেন। চারবারের বেলাতে তখন বলা হয়েছিল পিতা।
ঠিক আছে? তারপরে একজন বললো ইয়া রাসূলুল্লাহ আমার তো মা বেঁচে নেই, তাহলে আমার বাবা বেঁচে আছে। বলছে তাহলে তুমি যে কোনো একজনের সেবা করলে তুমি জান্নাত পেতে পারো। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এগুলো কার ভিতরে বিরাজমান? মানুষের মধ্যে না। মানুষের বিবেক নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের বিবেক একেবারে চিরতরে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আজকে আমাদের সভ্যতার অনেক গন্ডগোল আমরা দেখতে পাই। ঠিক আছে না? যাই হোক, দেখো কি বলছে, স্বর্গ বা নরক দূরে কোথাও নাই, স্বর্গ ও নরক মানুষের মাঝেই বিরাজ করে। মানুষ যখন কোনো খারাপ কাজ করে অনুতপ্ত হয়ে যন্ত্রণায় ভোগে। আমরা যখন খারাপ কাজ করি আমাদের বিবেক কি করে বলো? তাড়িত করে না? আমাদের বিবেক বলে না যে এই কাজটা তোমার দ্বারা সম্পাদন করা একেবারে ভুল হয়েছে, এই কাজটা তুমি কেন করলা? এইভাবে অনুশোচনায় ভুগছে না মানুষ? বলো, ভুগে। সে যন্ত্রণা পায়, তখন সেটাই নরক যন্ত্রণা। আর এটাই হচ্ছে আমাদের নরক, অর্থাৎ সে যে অশান্তিতে ভুগছে সেটাই হচ্ছে তার নরকের যন্ত্রণা। পরস্পরের প্রতি বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে, এখন স্বার্থের বিষয়টাই কিন্তু মানুষের কাছে মুখ্য হয়ে গেছে। স্বার্থ ছাড়া মানুষ অন্য কিছু ভাবে না। তবে সবাই না, অনেক মানুষ আছে যারা কি করছে, পরের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। পুষ্প আপনার জন্য ফুটে না, দেখো পুষ্প বা ফুল সে নিজের জন্য ফুটছে না, সে অপরের কল্যাণে তার সারা জীবনকে ব্যয় করে দিচ্ছে। এই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। বলছে দেখো, যখন একে অন্যকে সব বৈরিতা ভুলে শুদ্ধভাবে ভালোবাসে, তখনই পৃথিবীতে নেমে আসে স্বর্গীয় সুখ। বুঝতে পেরেছ? আমরা যখন একে অন্যকে অর্থাৎ অন্যের দুঃখে দুঃখী সুখে সুখী হতে পারবো, তখনই কিন্তু আমরা প্রকৃত মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আজকে আমাদের পাঠের যে শিক্ষা, এই শিক্ষাগুলো অর্থাৎ সারমর্ম 1 নম্বর এবং 2 নম্বর, এই দুইটা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি এবং আমি যা কথাগুলো বলেছি, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানার তৌফিক দান করুন এবং তোমরা মেনে চলবা। ঠিক আছে? আজকে যে পাঠ, সেই পাঠ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার। যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। তাহলে সারমর্ম 1 আর 2 আমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? স্যার সারাংশ 1 ও 2 বাদ এটা লিখেছেন কেন? সারমর্ম 1 আর 2 আমাদের হোমওয়ার্ক থাকবে। সারমর্ম 1 আর 2 বোর্ডে সারাংশ সারমর্ম 3 বাদ এটা লিখেছেন কেন? হ্যাঁ, আমি তো বলে দিলাম সারাংশ 3 নাম্বার বাদ দিয়ে দিবা, সারমর্ম 3 নাম্বার বাদ দিয়ে দিবা। দরকার নাই পড়ার এই পরীক্ষার জন্য, আমি শর্ট সিলেবাস দিয়ে দিলাম। সারমর্ম 1 2 হোমওয়ার্ক করব। স্যার শীটের দিকে পড়া লাগবে না তাই বলছেন? হ্যাঁ, পড়া লাগবে না, 3 নাম্বার পড়া লাগবে না। আমি আবারও বলছি, সারমর্ম 1 আর 2 তোমরা পড়বা। আর আমরা সারাংশ তো এর আগে পড়িয়েছি, তার জন্য আজকে সারমর্মগুলো শেষ করলাম। ঠিক আছে? আজকের মতো তাহলে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে আগামী এই প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ করবা, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঘরে থাকেন স্যার, ঘরে থাকেন না, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।